হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে যেহেতু গুরু নানকের জন্মদিন, সাথে রাজযাত্রা, তাই জন্যে কিন্তু আজকে সকলের স্কুল ছুটি, সাথে আজকে হাজবেন্ডেরও ছুটি রয়েছে। তাই দিনটা না আজকে একটু দেরি করে শুরু করেছি। তার মধ্যে গলা শুনে কিন্তু বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর ভীষণ শরীর খারাপ, জ্বরও আছে। তাই সব মিলিয়ে আজকে দিনটা একটু দেরি করে শুরু করেছি। তার মধ্যে আজকে না ইচ্ছে আছে একটু ভগবানকে ওই সিন্নি ভোগ দেবো। সেই জন্য কিন্তু হাজবেন্ড বললো ঠিক আছে তুমি ধীরে ধীরে সমস্তটা করো, আমি সব কিছুই তোমাকে এনে দিচ্ছি। কালকে রাত্রিবেলায় হঠাৎ করে ডিসাইড করলাম আজকে সিন্নিটা দেবো। মানে আমার ইচ্ছে ছিল, দেখলাম হাজবেন্ডও তার ইচ্ছা প্রকাশ করলো, তাই আজকে একটু ভোগ লাগাবো। তাই জন্য দেখো প্রতিদিনের মতন স্নান সেরে জামা কাপড়গুলো একের পর এক মেলে নিচ্ছি আর তারপরে সোজা চলে যাব ঠাকুর ঘরে। আমাকে সুমি কমেন্ট করেছিলে, সুমি লিখেছিলে খুব ভালো লাগলো দিদিভাই, তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক কিছু শেখানোর জন্য। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সুমি। আসলে আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে আমার সংসারটাকে চালাই, বা আমাদের সংসার তো শুধু কাজকর্ম থেকেই চলে না, সাথে অনেকটা সেভিংসেরও প্রয়োজন আছে। যেগুলো আমি যেভাবে করি সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করি। এতে কিন্তু অনেকেই বলেছে উপকৃত হও, আবার অনেকে কিন্তু আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স রাখো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। সমস্ত ঠাকুরকে কিন্তু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর তারপরে ওই যে বললাম সিন্নি দেবো, সে কারণে কিন্তু সিন্নিটাও আমি দিয়ে দিলাম। আর তারপরে আরতিটাও সেরে নেব। আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আসলে ওই অতটা সময় ঠাকুর ঘরে দেখবে শরীর খারাপ হলে না খুব কষ্ট হয় কাজগুলো করতে, কিন্তু কি আর করা যাবে, ঠাকুরকে যখন ভোগ দেব বলেছি সেটা তো দিতেই হবে। আর এরকম কি বলতো, এত ঠান্ডা লেগেছে, শুধু নাক দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে, আর তার মধ্যে কিন্তু ভিতরে ভিতরে জ্বর। আমার জ্বরটা না বাইরে খুব কমই আসে, বেশিরভাগ সময় ভিতরে জ্বর। আর ভিতরে জ্বর এলে না ভীষণ কষ্ট হয়। আর হাজব্যান্ড কালকে রাত্রিবেলায় সমস্ত কিছু এনে রেখেছিল। এখনও জানো তো এই মাসে একটা কফি অর্ডার করেছিলাম, সেটা এখনও পেয়ে উঠিনি। তাই এখন ওই লুজ কফি দিয়েই কফি খাওয়া হচ্ছে। আর কালকে রাত্রিবেলায় 1 প্যাকেট দুধ আনা হয়েছিল, তার ডিমান্ড ছিল আজকে সকালবেলা দুজনে মিলে কফি খাবো। তাই এইদিকে দেখো কফিটা বানিয়ে নিলাম আমার আর হাজব্যান্ডের জন্য। বাচ্চারা এখনও শুয়ে রয়েছে, কেউই ওঠেনি। ওদের বলেছি এতদিন পরে যখন ছুটি পেয়েছি সবাই একটু দেরি করে ওঠ। মাঝে কফি খেয়ে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। আসলে কি বলতো, ওই যে দিনটা যেহেতু দেরি করে শুরু করেছি, সমস্ত কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এই কফি খেয়ে উঠতে উঠতেই না প্রায় 8:30 পৌনে 9টা নাগাদ বেজে গেছিলো। আর তারপরেই বাচ্চাদের তুলে দিয়েছিলাম, কারণ তোজোর আবার আজকে 10টা দিয়ে পড়া রয়েছে। তো সেই জন্য তোজোকে তুলে দিয়েছি, ওরা ওদিকে ব্রাশ করতে গেছে আর আমি এদিকে কিন্তু ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, জানো তো তোমার দেখে আমিও ডিলশেয়ার অ্যাপটা নামিয়েছি। গ্রসারি অর্ডার করি, ঠিকই বলেছো, গৃহিণীদের বুঝে চলতে হয়। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও খুব ভালো থেকো। আর জানো তো ডিলশেয়ার অ্যাপে সত্যি অনেকটা গ্রসারি না কমে পাওয়া যায়, তুমি দেখবে। আর ওখান থেকেও অনেকটা টাকা সেভ করা যায়। আর আমাদের গৃহিণীদের তো সমস্ত কিছু বুঝে শুনে সত্যিই চালানো প্রয়োজন আছে। ওইদিকে তো দেখলেই সিন্নিটা দিয়েছিলাম, তবে সেটা এখনো না মাখা হয়নি। প্রথমেই ভেবেছি আগে দুটো ঘর গুছিয়ে নেব, তারপরে সিন্নিটাকে মাখবো, কারণ ওটা মাখা হলে তো খেতে হবে। আর সাত সকালে তো কেউ আর সিন্নি খাবে না। আজকে সকালবেলা জানো তো এই সিন্নি প্রসাদ দিয়ে আমাদের বলতে পারো সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। আজকে আর সকালে ব্রেকফাস্ট কিছু করতে হয়নি, কারণ কি বলতো সিন্নি খেলে না দেখবে আস্তে আস্তে পেটটা ফুলতে থাকে। তো সেই জন্য তোজো ওই খেয়েই পড়তে চলে গেছে, আর আমরাও এরকম খাওয়া দাওয়াটাই আজকে সকালে করেছি। দুপুরে আজকে অনেক কিছুর আয়োজন রয়েছে, তবে সমস্তটা না হাজবেন্ড করবে। আমার যেহেতু শরীরটা খারাপ, ও বললো তুমি এদিকে টুকটাক কাজগুলো করো, না হলে রেস্ট নাও, তোমার এদিকে রান্নাঘরে আজকে সেরকমভাবে আসতেই হবে না। তো বাড়িতে থাকলে না ওই রান্নাবান্নার জোগাড়টা করে, যদি কোনো স্পেশাল আইটেম হয় শুধু কিন্তু ওই রান্নাঘরের সমস্ত কাজবাজগুলো করে। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে তোমরা তো 4 জন খাটে শোও, তবে 3টে বালিশ কেন? আসলে দিদি আমরা 4 জন শুই ঠিকই, 3টে বালিশেই আমাদের হয়ে যায়। এর থেকে আর একটা বালিশ বাড়ালে কিন্তু আমাদের বালিশ রাখতে অসুবিধে হবে। ওই যে কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, তাই 3টে বালিশে আমাদের 4 জনের কিন্তু ভালোভাবেই হয়ে যায়।
আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে এত বেশি পছন্দ করি, আর সেই রকমভাবে সবসময় রাখার চেষ্টা করি। যতই অসুবিধে থাকুক বা যতই শরীর খারাপ থাকুক, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মনের একটা অশান্তি যেন থেকেই যায়। সেই জন্য নিজের অসুস্থতার মধ্যে দিয়েও কিন্তু ঘর বাড়িকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর তারপরে ওইদিকে সিন্নি মেখে সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি, মানে ঘরের কয়েকজনকেও দিয়েছি, ঘরের সবাইকে দিয়েছি, সাথে পাড়ার কয়েকজনকেও দিয়ে এসেছি। আর ওদিকে হাজবেন্ড ইতিমধ্যে বাজার নিয়ে চলে এসেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল বেশ কিছু টমেটো, আর কালকে রাত্রিবেলাটাই আলু আনা হয়ে গেছিলো। তার সাথে এনেছিল পেঁয়াজ, আর এনেছিল আজকে মাটন। তাই আমার হাজবেন্ড বললাম না, স্পেশাল রান্না থাকলে সে করবে। আজকে সে করবে মাটন বিরিয়ানি, তার সাথে মাটনের যে কষা রান্নাটা সেটা বলেছিলাম আমিই করে নেবো, মাটন কষাটা, তুমি শুধু বিরিয়ানিটা করো। কিন্তু কি বলো তো, ও বললো ঠিক আছে, তুমি রেস্ট নাও, ধীরে ধীরে সমস্ত কিছুই হবে। সমস্ত কিছু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ওই 11টা সাড়ে 11টার দিকে রান্না বসিয়েছি একটার পর একটা। তবে সমস্তটাই আজকে হাজবেন্ড করেছে, আমি শুধু বলতে পারো ভিডিওটুকুই করেছি। আজকে আমার কথা বলতে বলতে অনেক জায়গায় বেঁধে যাচ্ছে, সাথে আমি কিন্তু অনেক ভুলভাল কথাও বলছি। আসলে আমার গলার অবস্থা ভীষণভাবে খারাপ, আর কথাগুলো না সত্যিই ভীষণ জড়িয়ে যাচ্ছে, যার জন্য এরকম সমস্যা। তোমরা আজকে দিনটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এদিকে দেখো, ওই যে মটন কষাটা করব সেটা কিন্তু আগে এরকমভাবে আমি সিদ্ধ করে নেব, তারপরে কড়াইতে কষিয়ে নেব। আমি না এই 3-4 বার ধরে না এইরকমভাবে মাটনটা রান্না করছি। যখনই মাটন আনে আমি প্রথমে 1টা থেকে 2টো সিটি, মানে মাংসর কীরকম মাংস সেরকম দেখে সিটিটা দিয়ে নিচ্ছি, আর তারপরে মাটনটা রান্না করছি। এরকম কড়াইতে দিয়ে মাংস রান্না করলে মাটনটা বেশ ভালো সিদ্ধও হয়, আর একদম অন্যরকম একটা টেস্টও আসে, জানো তো। আর তার সাথে এদিকে দেখো চাটনি বসিয়ে দিয়েছিলাম, আর বাকি রান্নাগুলো হাজবেন্ড একটার পর একটা গুছিয়ে নিচ্ছে। আমাকে নাজিরা কমেন্ট করেছিলেন, নাজিরা লিখেছো দিদি ভাই আমার তো গল ব্লাডার অপারেশন হয়েছে, আবার সিজারে বাচ্চা হয়েছে, তার জন্য হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও সমস্ত কাজ একা হাতে করতে হয়, তার জন্য হয়তো মাঝে মাঝে শরীরটা খারাপ করে। ও মানে তোমার ওপর দিয়ে অনেকগুলো অপারেশনই গেছে, তুমি নিজেকে রেস্ট দাও, যতটা প্রয়োজন ততটাই কাজ করার চেষ্টা করো, এক্সট্রা কাজ করতে যেও না, যতটা হেল্পিং হ্যান্ড আছে সে যেন পুরোটাই করে দেয় সেই দিকেই নজর রেখো। কারণ কি বলো তো, নিজে সুস্থ থাকলে সংসার সুস্থ থাকবে, নিজে অসুস্থ থাকলে কিন্তু হেল্পিং হ্যান্ড আর কতটুকুই করে। তাই যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় সেইভাবেই চলাফেরা করার চেষ্টা করো। আর সকালে তো অনেকগুলো কাচাকুচি করেছি, পরেও না বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আর কাচা হয়নি। আর আমাদের যে ওই উঠোনে একটা কলপার ছোট্ট মতন রয়েছে, ওইখানে না এই শীতের সময় কাচা ধোয়া করতে ভীষণ সুবিধে, কারণ ওখানে ডাইরেক্ট রোদটা পড়ে, আর ওইখানে কেচে একেবারে কিন্তু আমি বাইরে মেলে দিতে পারি। সেই জন্য ওইখানেই আজকে জামা কাপড়গুলো সমস্তটা কেচে নিয়েছি। আমাকে শিল্পী কমেন্ট করেছিল, শিল্পী লিখেছিল দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি, বাট কমেন্ট করে হয়ে ওঠে না, খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ শিল্পী, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটার লেন্থটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, কারণ ওই যে বললাম রান্নাবান্না কিছুই করিনি শরীর খারাপের জন্য, আর শরীর খারাপের জন্য সেরকমভাবে ভিডিও কোনো শ্যুট করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তোমরা আজকে রাগ করো না, আর ধীরে ধীরে তোমাদের প্রত্যেকের নাম আমি প্রত্যেকটা ভিডিওতে নিয়ে নেওয়ার চেষ্টা করব, যদি আজকে কারোর নাম বাদ চলে যায় কেউ রাগ করো না। আর মমতাদি তুমি আমাকে কমেন্ট করেছিলে, তোমার কোনো কমেন্ট আমি স্কিপ করে গেছিলাম, তুমি কি সেই তোমার ছট পুজোর কথা বলতে চেয়েছো? সেই কমেন্টটা কিন্তু আমি পড়েছিলাম যে তুমি ব্যস্ততার মধ্যেও তুমি বিহারি ছট পুজো করছো, তার মধ্যেও আমার ভিডিও দেখছো, এই কমেন্টটা কিন্তু আমি পড়েছিলাম। যদি এটা হয় একটা কমেন্ট করে আমাকে প্লিজ আজকে জানিও। আমাকে নিশিতা কমেন্ট করেছে, সে লিখেছে নতুন বন্ধু হলাম, পাশে থেকো দিদিভাই। নিশ্চয়ই পাশে থাকবো, আর আমার নতুন বন্ধু হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমার ভিডিওর সাথে থেকো। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছিলাম। আজকের লাঞ্চে ছিল চাটনি, এরকম মাটন বিরিয়ানি আর মাটন কষা। তাহলে বন্ধুরা আজকের খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।